তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল কর্মী আহতকে দেখতে হাসপাতালে গেলেন সাংসদ রচনা। চুঁচুড়ার শাসক দলের দ্বন্দ্বের কথা ভুলে ক্ষোভ সাংসদের। বিধায়ক থাকা সত্ত্বেও কেন একটি বাচ্চা ছেলে মার খাবে প্রশ্ন তার। বিধায়ক অসিত মজুমদারের দাবি, এরা দলের ছেলে, সাংসদ যখন বলেছেন আমি দেখব। চুঁচুড়া বড়বাজার তৃণমূল কর্মী বিশাল মণ্ডল আক্রান্ত হন গতকাল। সেই চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি হলে সেখানেও গিয়ে তার পরিবারের সদস্যদের আক্রমণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। হাসপাতালে নিরাপত্তা রক্ষীরা তখনকার মতন বিষয়টি সামাল দেয়। আজ হয়তো তৃণমূল কর্মীকে হাসপাতালে দেখতে যান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। কেউ চিনি না, উনি অসুস্থ বলে আমি ওনাকে দেখতে এসেছি। এর নামও বিজয়, বিজয় বিশাল, এর নাম বিশাল। তো আমি বিশালকে দেখতে এসেছি। আমি বিজয় কাহাকে চিনি না, আমি চিনতেও চাই না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যেহেতু উনি বিধায়ক অসিত মজুমদার এবং ওনার চুঁচুড়াতে এই ঘটনা ঘটেছে, ওনার এই ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত এবং যিনি আইসি আমাদের পুলিশ থানা, তাকেও এই ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত। বিধায়কের কথা বললাম যে বিধায়কের এটা ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত এবং আমি নিজে পার্সোনালি আইসির সাথে কথা বলবো এবং বিধায়কের সাথে কথা বলবো, যেটা দ্বিতীয়বার যেন এরকম কাজ না হয়। সেটা তো পুলিশকে হস্তক্ষেপ করতে হবে, এটা পুলিশকে হস্তক্ষেপ করতে হবে এবং বিধায়ক মহাশয়কেও হস্তক্ষেপ করতে হবে। তিনি এখানকার বিধায়ক। অসিত মজুমদার যথেষ্ট মানুষের পাশে থাকেন এবং মানুষের কথা সারাক্ষণ বলছেন যে আমি মানুষের জন্য রয়েছি, মানুষের জন্য কাজ করছি। আজকে তিনি থাকা সত্ত্বেও কেন আজকে একটা বাচ্চা ছেলেকে এইভাবে মারা হলো এবং তাকে হাসপাতালে ভর্তি হতে হলো, এটা তো ঠিক না। ঘরে থাকতে পারছেন এখন কি পরিস্থিতি বাড়িতে? আতঙ্ক আমি থাকতে পারছি, ভয় ভয় থাকি বাড়িতে। দুটো বাচ্চা নিয়ে থাকি আমি, আর ছেলেগুলো এদিকে ঘুরে বেড়ায়। কি করবো আমরা দুটো বাচ্চা নিয়ে থাকতে পারছি না বাড়িতে। রাতে সারা রাত ঘুমাতে পারছি না। কি ভয় দেখাতে আসছে কেউ? ও তো মারতে কালকে এসেছিল না, আমি একটা হসপিটালে ছিলাম তখন। কে আসছে? ওই যে অশোক ছিল। আর বিজয় কাহার কি, ওরা কি তৃণমূল করে? হ্যাঁ। আপনার ছেলেও কি তৃণমূল করতো? হ্যাঁ, বিজয় কাওয়ারের সঙ্গেই থাকতো? কি করতো বিজয় কাওয়ারের সঙ্গে? কিছু না, এমনি পড়াশোনা যখন যাতো তখন যেত, এমনি থাকতো না, যখন যাতো তখন যেত ওরা। সাংসদ ছিল, সাংসদকে কি বলবেন আপনি? সাংসদকে কি বলবেন? বলেছি একটু ফ্যামিলিকে দেখাবার জন্য, সাপোর্ট করার জন্য। ওরা এমএলএ সাপোর্ট পেয়েছে, বিজয় কার এমএলএ সাপোর্ট পেয়েছে, তাই জন্য এরকম করেছে। বিজয় কার ওকে সাপোর্ট করছে, তৃণমূল সাপোর্ট করছে। হ্যাঁ, বিজয় কারকে সাপোর্ট করছে, এমএলএ সাপোর্ট করছে বলে এরকম করতে পারছে ওরা। ঠিক আছে, কি বলবো, দীর্ঘদিন ধরে চুঁচুড়া শহরে এমপি আর এমএলএর মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, এটা সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফলপ্রসূ একটা রূপ। সবথেকে বড় কথা যে চুঁচুড়া বুকে এই দুই গোষ্ঠীর, একজন এমপির গোষ্ঠী, একজন এমএলএর গোষ্ঠীর, এই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য, লড়াইয়ের জন্য চুঁচুড়া পৌরবাসী কোনো রকম পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং এর পোস্টার লাগালে ওই দলের লোকেরা ওকে গিয়ে হামলা করে, এই দলের লোকে গিয়ে হামলা করে। এটা দীর্ঘদিন চলেছে। অর্থাৎ এদের মধ্যে শুধু মানে বখরা কে কত পাবে, সেই বখরা নিয়ে এদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। স্বাভাবিকভাবেই মানুষ বঞ্চিত হচ্ছে। আর বাংলার মানুষ আগামী বিধানসভা ভোটে এদের ধুয়ে মুছে সাফ করে দেবে। কোনো জঙ্গলরাজ হুগলি জেলার বুকে, চুঁচুড়ার বুকে, পশ্চিমবঙ্গের বুকে চলবে না। ছেলেকে মারধর করা হয়েছে, হাসপাতালে ভর্তি এবং ছেলেটার পরিবারের লোক অভিযোগ করছে তাকে হাসপাতালে নাকি মারতে গিয়েছিল। দেখুন, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। এখানে শাসকের আইন চলে। স্বাভাবিকভাবে কেউ এমপির গোষ্ঠী, কেউ এমএলএর গোষ্ঠী, তার জন্য এখানে ল অ্যান্ড অর্ডার করে কোনো কাজ করে না। কেউ পুলিশের ভয় পায় না, কোর্টের ভয় পায় না, বিচারের ভয় পায় না। তাই যে যেরকম করছে, অর্থাৎ জঙ্গলরাজ যখন চলে তখন এরকমই হয়। কেউ কাউকে মানবে না, ভয় পায় না, কারণ এসব চলতে থাকবে। এই সরকার যতক্ষণ না বিসর্জন হবে টিএমসি সরকারের, ততক্ষণ এই জঙ্গলরাজই চলতে থাকবে। বিজয় কার নামে অভিযোগ করছে, বিজয় কার নাকি বিধায়কের লোক, তাই দেখতে নিয়েছে। গন্ডগোলটা হচ্ছে আমরা এর আগেও একটা দাদাকে আমার মেরে দিয়েছে, ওরা দুজনই মেরেছে। এখন ওদের রাগ আছে, আমরা ভালো করে থাকছি, আমাদেরকে ভালো করে থাকতে দিচ্ছে না। বাড়ি দিয়ে সবসময় ক্যাচাল করে, আমাদের পুরো পাড়ায় কাউকে থাকতে দেয় না ভালো করে, বিশেষ করে আমাদেরকে সবসময় প্রেসারাইজ করে। এত রাগ কেন তোমাদের? না না, আমার দেখেছি না। আমার দাদা, কালকে আমি দাদাকে দেখতে এসেছিলাম। কি হয়েছিল হাসপাতালে? কি হয়েছিল হাসপাতালে? আমি আমার দাদাকে দেখতে এসেছি, দেখে আমরা বাড়ি যাচ্ছিলাম দাদার জন্য খাবার আনতে। ততক্ষণে ও নিজের কাটারি নিয়ে এসে ও
ও ছিল, ওর মেয়ে ছিল, অশোক বলে, অশোক ছিল, ওর মেয়ে ছিল, আমাদেরকে মারতে চলে এসছে, কাটারি নিয়ে মারতে। অশোকের সঙ্গে কি চলতেটা কি কিসের জন্য মেরেছে মারতে ওই বা মেরেছেই বা কেন? মারপিট হয়েছে, ওর ছেলে ওর জামাই আছে, আমার দাদাকে মেরেছে, আমরা কিচ্ছু করিনি, আমার দাদার লেগেছে কানে, আমার দাদার তো এমনি এমনি কেউ মারতে আসে না কাউকে, কিচ্ছু করিনি আমরা। আমরা শ্মশান ঘাটে গেছিলাম, হ্যাঁ। এখানে একটু গালাগালি খিস্তি হয়েছিল কার সঙ্গে এবার? ওর ছেলের সাথে, তো আমরা গালাগালি খিস্তি হয়েছিল, এমনি ও ছেলেটা মদ খেয়েছিল, আমরা তো খাই না, ড্রিঙ্ক করি না, তো এবার ও গালাগালি কিস্তি করেছে, আমার দাদা ওকে বলেছে গালাগালি কিস্তি করিস না, সবাই সাক্ষী ছিল সেখানে কি আমার দাদার কোনো ভুল নেই। এবার আমার দাদা চলে গেছে চান করতে গঙ্গায়, ও বাড়িতে এসে আমার মা ছিল, আমার বৌদি ছিল, উল্টোপাল্টা কথা বলেছে, ঝগড়া করছিল। এবার যখন আমার দাদা এসছে তখন থান ইট ছিল ওর কাছে, লোহা পাওয়া ছিল, ছুঁড়ে মেরেছে, আমার দাদা কান ফান সব ফেটে গেছে। তোমার দাদা কি আগে বিজয় কার্ডের সঙ্গে থাকতো? থাকতো, সেই কারণে রাগ। সেই কারণে রাগ। এখন দাদা আমার সাথে ওর সাথে থাকে না, তাই জন্য রাগ ওদের। কি করে তোমার দাদা, কি করে? আমার দাদা কিচ্ছু করে না, এখন পড়াশোনা করছে কিসে পড়ছে কিছু? কলেজে, বয়স কত দাদা? 25 বছর। কালকে কখন মারতে এসেছিল হাসপাতালে? ওই 4:45 নাগাদ মারতে এসেছে। থানায় এটা জানিয়েছো? থানায় জানিয়েছি। লিখিত অভিযোগ হয়েছে? হ্যাঁ, অভিযোগ হয়েছে। কতদূর উঠেছিল ওরা কাটারি নিয়ে? এই তো এতটা, এই এখানেই হয়েছে, গেটের সামনে, এমার্জেন্সি গেটের সামনে। তোমরা দেখে ফেলেছো? হ্যাঁ, ভিডিও আছে, রেকর্ডিং করেছি আমি। কি নাম তোমার? আমার নাম ঋত্বিক মন্ডল। কেউ আটকে ছিল তখন? সিকিউরিটি আটকে ছিল, একটা পুলিশ অফিসার ছিল, সেও আটকেছে। ঘটনা ঘটছিল, ইএনটি ডিপার্টমেন্টে পেশেন্ট ভর্তি হয়েছে, মারামারি কেস, তাকে মারতে এসেছিল, যেটা অভিযোগ হচ্ছে ইএনটির ভিতরে ঢুকে যাচ্ছিল কাটারি নিয়ে রড। আপনাদের নিরাপত্তা কর্মীরাই অবশ্যই এগিয়েছে, কিন্তু ঘটনাটা ঘটেছে, হাসপাতালের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের বা কি হিসেবে এটাকে যে আমার কাছে কোনো রকমের তথ্য নেই, এই প্রথম আপনার কাছে শুনলাম। তাহলে আমরা যদি এরকম হয় আমরা দেখছি, এই জন্য তো বলছি সবাইকেই মানে মানে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র একজন সিকিউরিটি বা দুজন সিকিউরিটি নিয়ে তো হবে না। তাহলে আমরা যদি সবাই যদি অ্যালার্ট থাকি, আমরা এই অপ্রীত ঘটনাকে আমরা অ্যালার্ট করতে পারবো। সিকিউরিটি নেই? পুলিশ সিকিউরিটি ছিল, ওই তো আছে আমাদের সামনেই যে গেটে আছে। তারা হঠাৎ করে যদি কেউ পকেটের মধ্যে নিয়ে চলে, যদি ওয়ার্ডের মধ্যে চলে যায়, তার পক্ষে এই এত বড় হাসপাতালে এটা সম্ভব না। সবাই মিলে এগিয়ে আসুন, কোথায় কি হচ্ছে আগে থেকে আমাদের একটুখানি ইনফরমেশন দিন, তাহলে আমরা সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে যেত। আমাদের সিসি ক্যামেরা আছে, সে কিছু আছে, সবকিছুই আমাদের মাধ্যমে আমরা পিন পয়েন্টে চলে যাচ্ছি। এখন যে কোনো জিনিসে যদি আমরা সিসি ক্যামেরা কভারেজের মধ্যে কোনো রকমের অসুবিধা হয়, আমরা পিন পয়েন্টে সেখানে রক্ষণাবেক্ষণ করছি এবং সেটাকে আমরা অ্যাকশন লেভেলে যাচ্ছি। এটা শোনা যাচ্ছে হাসপাতালের সিসিটিভিতে ছবি উঠেছে, ইভেন আজকে আপনি ছিলেন সাংসদের সঙ্গে, সাংসদ সভা শেষে যে এমপি ডিপার্টমেন্টে গেলেন, শুধুমাত্র ওই কারণেই গিয়েছেন যে ছেলেদিকে মারতে এসেছিল, সেই ছেলেদের সঙ্গে কথা বলে আমি দেখে নিচ্ছি, আমার কাছে এই আপনার কাছে জানলাম, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। যদি আমার কাছে কিছু আসে নিশ্চয়ই অভিযোগ করবো। এবার আমার যে গভর্নমেন্টের রুলস আর রেগুলেশন অনুসারে সবকিছু ব্যবস্থা আমি করবো। হঠাৎ কাটারি নিয়ে ওকে মারতে আসে, সিকিউরিটি আটকায় পরবর্তীকালে, এবং আজকে রচনা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন দেখতে ওনাকে, এবং উনি বলেছেন, দাবি করেছেন যে বিধায়ক সবার পাশে যখন থাকে, এটা তৃণমূলেরই ভেতরের সমস্যা, বিধায়ককে বিষয়টা মেটাতে হবে। কি বলবেন? আমি ব্যাপারটা আপনাদের কাছ থেকে শুনলাম, আমি খবর নেব। যদি তৃণমূলের বিষয় হয়, নিশ্চয়ই দুপক্ষের সাথে কথা বলে যাতে মিটমাট করা যায়, নিশ্চয়ই দেখব। আমার কাছে কোনো খবর নেই এরকম, আপনাদের মুখ থেকে জানতে পারলাম। এবং আপনারা বলছেন সংসদ বলেছে, সংসদ যখন বলেছেন আমি ব্যাপারটা দেখব, কারা কেন এই গন্ডগোল করলো, এবং তৃণমূলের ব্যাপার হলে নিশ্চয়ই মিটমাট করবো। বিজয় কাওয়ারের বিরুদ্ধে একাধিক এরকম অভিযোগ উঠছে যে মাঝে মাঝে তাদের তার ছেলে বিভিন্ন রকম ভাবে ইয়ে করে, এবং কিছু লোকজন অ্যান্টি সোশ্যালও কিছু লোকজন নিয়ে থাকে সবসময়। আপনার নামও সেখানে উল্লেখ করে। না, এরা দলের ছেলে, দল করে বিজয় কার, এ ব্যাপারে তো কোনো অস্বীকার করার জায়গা নেই। এরা দলের ছেলে, অত্যন্ত দুঃসময় থেকে দল করে। যারা বলছে তারা ঠিক বলছে না, ওর সাথে অ্যান্টি সোশ্যাল সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। যদিও অ্যান্টি সোশ্যাল নিয়ে কারবার করে, মেলামেশা করে, আমি দেখব। আমরা শ্মশানে গেছিলাম, দাদার মা মারা গেছিল। শ্মশান থেকে এসে গঙ্গায় চান করছিলাম, চান করতে করতে নিজেদের মধ্যে যেমন ইয়ার্কি করছিলাম। এবার ওপর থেকে একটা ছেলে সুরাজ গালাগালি খিস্তি
দিয়ে চালু করলো। এবার হঠাৎ আমি গালাগালি কাকে দিচ্ছিস, ও বলছে তোকে দিচ্ছি। এবার তখন ওটা হওয়ার পর একটু টুকটাক কথা কাটাকাটি হয়েছে, তখন ও বাড়ি চলে গেছে। বাড়ির ওখান থেকে গিয়ে ওর নিজের দাদার সাথে ঝগড়া করেছে। ওর দাদা আমাকে এসে বলছে কি হয়েছে বিশাল, বলছে নাকি তুই গালাগালি দিচ্ছিস। তখন আমার পাড়ার সব দাদারা ছিল, ওদেরকে জিজ্ঞেস করেছে ওর দাদাকে, তখন বলছে আমি কোনো গালাগালি দিইনি। তারপরে ও গেছে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল, বাড়ির সামনে গিয়ে চেঁচামেচি করছে। আমার মাকে তার বাড়ি থেকে বলছে বার কর, বিশালকে মারবো, এই করবো ওই করবো। তারপর কাটারি নিয়ে বেরিয়েছে, কাটারি আর ইট নিয়ে। আমি ঢুকেছি পেছন থেকে। এবার তখন বাড়ির ভাইকে দাদাকে মারছে অলরেডি, শঙ্কর মারছে। এবার মারতে মারতে আমি পেছন থেকে ঢুকেছি বাঁচাতে, তখন আমাকে রড দিয়ে ইট চালিয়েছে। প্রথমে ইটটা ফলস খেয়েছে, তারপর রড দিয়ে মেরে কানের এরকম করেছে। তারপরে রড দিয়ে বুকে পেটে মেরেছে, ভাইকে মেরেছে, দাদাকে মেরেছে, মাকে মেরেছে। এসব ঝগড়া অশান্তি হয়েছে। তো প্রত্যেকদিন আগে আমার একটা দাদা ছিল, দাদার ডেথ করার পরই আমার দাদা এরকম হওয়ার পরই এরা সব অত্যাচার করা শুরু করেছে। কোনো ছট পুজোর সময় কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ, ছট পুজোর সময় হচ্ছে। ছট পুজোর আমরা রচনা ব্যানার্জির ব্যানার লাগিয়েছিলাম বলে তারপর থেকে এইসব চালু করেছে। কারা মেরেছিল? হ্যাঁ, কারা মেরেছিল? মেরেছে শঙ্কর দাস আর সুরেশ প্রসাদ। এটা কাদের লোক? এরা সব বিজয়াকার লোক, বিজয়াকার। হ্যাঁ, তৃণমূল করে। আর ওর ছেলে বিশাল কাহার আমাকে বারবার ঠেক মারছে, মেরে দেবো, এই করবো। থানায় গিয়ে কালকে ঠেক মেরেছে। রচনা ব্যানার্জির পোস্টার লাগিয়েছিলাম বলে তারপর থেকে দীর্ঘদিন ধরে এইসব করছে। এরা ইয়ের লোক, বিজয় কাহারের লোক যারা মেরেছে। টিএমসি করে। ওরা কার লোক? কার লোক? বিজয় কাহার তো অসীম মজুমদার দাদার সাথে থাকে, স্যারের সাথে থাকে। এখন কি আতঙ্কিত যে আরো হামলা হতে পারে? আরো হামলা হতে পারে। কালকে তো এখানে অব্দি চলে এসেছিল ছুরি নিয়ে মারতে আমার ভাইকে। তারপর তো এখানকার দাদারা সব মিলে আটকেছে, হাসপাতালে মারতে এসেছিল। হ্যাঁ, ভিডিও আছে আমার ভাইয়ের কাছে। এখানে সিসিটিভি ক্যামেরা চেক করলেও আপনি পেয়ে যাবেন। এইখানে অব্দি ছুরি নিয়ে মারতে চলে এসেছে। তোমাদের উপর এত শত্রুতা কেন? শত্রুটা হয়েছে আমার দাদার যখন ছিল, দাদার সাথে মানে দাদা ডেথ করেছিল, তখন ডেথের পর তো তখন এদের মানে অন্যরকম ব্যাপার ছিল। দাদার এগেনস্টে কোনো কেস করতে দেয়নি আমাদের। দাদার এগেনস্টে যে আমরা ডেথ করেছে কোনো কেস করবো, সেই কেস কামারি পর্যন্ত কিছু করতে দেয়নি এরা। তারপর থেকে আমাদের প্রতি রেগে আছে এরা। তুমি তো বিজয় কায়ের সঙ্গে থাকতে আছো। হ্যাঁ, আমি থাকতাম। আমি কোনোদিন মানে ওর মানে কি বলবো আর বলতে করছে, বিজয় কায়ের সাথে থাকতাম। আমার ফ্যামিলির ওপর অত্যাচার এরকম দেখে আজকে আমি ওর পাশ থেকে সরেছি। আমি অনেকবার বিজয় কার শঙ্কর যখন আমাকে এর আগে মেরেছে, আমার মা 4 দিন হসপিটালে ভর্তি ছিল। শঙ্কর পেটে লাথি মেরেছিল। বিজয় কাহারকে গিয়ে বলেছিলাম আমি, বিজয় কাহার দেখে কিছু বললো না, কেন কি ওর পাওয়ার বেশি বলে বিজয় কাহার ওকে কিছু বললো না। ওর বাড়িতে পর্যন্ত কেঁদে কেঁদে বলেছিলাম আমি। কি নাম তোমার? আমার নাম বিশাল মণ্ডল। আমার ভাইকে প্রত্যেক দিন টর্চার। দেখুন, আমার কোনো লোকজন নেই প্রথম কথা। আর যেই ছেলেটাকে অ্যারেস্ট করেছে শঙ্কর দাস, সে 98 সাল থেকে তৃণমূল করে এই এলাকার প্রত্যেকটা মানুষ চেনে, বামপন্থীরাও চেনে, যারা তখনকার বিজেপি ছিল 2-1 পিস তারাও চেনে। দীর্ঘদিন ধরে শঙ্কর দাস তৃণমূল কংগ্রেস করে এবং যারা মার খেয়েছে বা মেরেছে, দুপক্ষ মারপিট করেছে নিজেদের মধ্যে। একটা শ্মশান ঘাটে গিয়েছিল মরা পোড়াতে, মরা পুড়িয়ে যখন আসে চান করার সময় কি ঘটনা ঘটেছে সেটা আমি কিছুই জানি না। এবং তাদের যারা ভর্তি আছে দুপক্ষের লোক, তাদের বাড়ির লোকেও বলতে পারবে কি বিজয় কাহার এই ব্যাপারটা কিছুই জানে না। কিন্তু পরে আমি যখন বাড়ি থেকে সন্ধ্যে 7টার সময় বাড়ি থেকে যখন বেরোলাম, তখন শুনলাম কি এরম একটা গণ্ডগোল হয়েছে। তো যে মার খেয়েছে, দুপক্ষ যে মার খেয়েছে, এরা দুজনেই ধরুন দুজনেই বাচ্চা ছেলে। এই বছর 1.5 ধরে ওরা তৃণমূল কংগ্রেসটা করে। কেন আমার দাঁতের 32টা দাঁত আছে। আর 21 নম্বর ওয়ার্ডে কে তৃণমূল করে আর কে বিজেপি করে, কে কংগ্রেস করে, সেটা আমি খুব বিলক্ষণ আমি জানি, তিলে তিলে আমি জানি। কেন আমি দীর্ঘদিন ধরে যখন এখানে কেউ ঝান্ডা লাগাবার লোক ছিল না, তবে থেকে আমি তৃণমূল কংগ্রেসটা করি। এবং মাননীয় তখন তপন দাশগুপ্তও চেনে আমাকে, ওনার সঙ্গে আমার ভালো রিলেশান আছে। মাননীয় অসীম মজুমদারও চেনে, ভালো রিলেশান আছে। এবারে আমাদের এমপি মাননীয় রচনা ব্যানার্জি
হয়তো উনি আমাকে চেনে না, কিন্তু যেহেতু দল ওনাকে টিকিট দিয়েছে, আপনারাও দেখেছেন, আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন, আপনারা যেহেতু খবর সংগ্রহ করেন, জানেন ভালো করে আপনারা কি এখানে 21 নম্বর ওয়ার্ডে টোটাল ভোটটা আমি করাই। মানুষের সঙ্গে ভালোবাসা, মানুষের সঙ্গে প্রতি বাড়িতে আমার ভালোবাসা আছে। তা আমার সঙ্গে কারো এখানে কোনো দ্বন্দ্ব নেই। কেন কী কারণে আমার নামটা উঠে আসলো, কে বা কারা দিল, আমি সেটা জানি না। কিন্তু ইদানিং এই যে বিশাল মণ্ডল বলে যে ছেলেটা কিছু বহিরাগত বাইরের থেকে এসছে, তারা আগে সিপিএম করতো, এখন তৃণমূল করছে। তারা হয়তো তাদেরকে একটু খরচা পানি হয়তো দেয়, হয়তো আমাদের এগেনস্ট বা করতে পারে, কিন্তু এখানে দল গোষ্ঠীদ্বন্দ্ব কোনো ব্যাপার নেই। আর আমরা হচ্ছি মমতা ব্যানার্জি সৈনিক। আজকে রত্নাদি আমাদের প্রিয় এমপি, আমাদের অসিত মজুমদার তো এমএলএ, অবশ্যই প্রিয় এমএলএ, যে কোনো মুহূর্তে ডাকলে তাকে সবসময় পাই। এবং তপনদা তো আমাদের বাড়ির পাশের লোক। আপনার বিরুদ্ধে অভিযোগটা পুরো মিথ্যা? না, আমার ব্যাপারে এই এলাকাতে যদি কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে বলে দেয় কি বিজয় এই ব্যাপারটা ইনভলভ আছে, তাহলে দল বা পুলিশ বা কোর্ট যা বলবে সেটাই মাথা পেতে নেব। আর এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই? না, এই ঘটনার সঙ্গে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই ঘটনা তো হচ্ছে যেই বিশাল মণ্ডলের দাদা আজ থেকে 5 বছর আগে একটা সুসাইড করেছিল। তো যেই ছেলেটা সুরজ বলে ছেলেটা, সেও সঙ্গে ছিল, কিন্তু তবে থেকে ওদের সন্দেহ কি সুরজের জন্য আমার দাদা নাকি এটা সুসাইড করেছে। সুরজকে যখনই দেখে তখনই বিশাল মণ্ডলের বাড়ির লোকজন খুব গালাগালি করে। এটা আজকের ব্যাপার না, এটা সবাই জানে, গালাগালি মন্দ এগুলো করে, নিজেদের মধ্যেই অশান্তি, নিজেদের মধ্যে এটা অশান্তি। কিন্তু শঙ্কর দাস বলে যে ছেলেটা, কোনো ব্যাপারে কালকে যে হসপিটালে গণ্ডগোল হয়েছে সেই ব্যাপারেও ছিল না। ভিডিও ফুটেজে যদি শঙ্করের যদি কোনো রকমের শঙ্করকে যদি দেখতে পান শঙ্করকে গণ্ডগোল করেছে, সেটাও বলছি কি আমরা সব সময় একটাই চিন্তা করি কি পাড়ার মধ্যে আমরা কোনো, দেখুন পাড়ায় ইলেকশন জেতার পর সব জায়গায় গণ্ডগোল হয়, কিন্তু আমাদের 21 নম্বর ওয়ার্ডে আপনারা মিডিয়া, আপনারা কোনো দিন দেখেছেন কোনো গণ্ডগোল হয়েছে? কোনো গণ্ডগোল আমরা এখানে করি না।